ক্লাস ছিল? স্যার ক্লাস ছিল না তো স্যার। ম্যাথ কি ছিল, প্যাথোলজি? স্যার 9টা ছিল, প্রথমে 9টা ছিল স্যার। কয়টা ছিল, কোনটা ছিল? 9টা স্যার, 9টা। প্যাথোলজি না? আচ্ছা, আমরা শুরু স্যার করি। আজকে হচ্ছে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি যেটা, স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি স্যার, দেখা যায় স্যার। ডেমোগ্রাফি ডেফিনেশন যদি বলতে হয়, ডেমোগ্রাফিটা হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান পপুলেশন, যেটা ফোকাস করতেছে চেঞ্জেস ইন পপুলেশন সাইজ, কম্পোজিশন অফ দ্য পপুলেশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য পপুলেশন। চেঞ্জেস ইন দ্য পপুলেশন সাইজ কি? একটা বাচ্চা যদি বা জন্ম নেয় তাহলে হচ্ছে পপুলেশন বাড়তেছে, কেউ যদি মারা যাচ্ছে তাহলে পপুলেশন হচ্ছে কমতেছে। জন্ম নেওয়া মানে হচ্ছে আমার গ্রোথ, আর ডিক্লাইন মানে হচ্ছে মৃত্যু হওয়া। কম্পোজিশন অফ দ্য পপুলেশন, পপুলেশনের কম্পোজিশন যেটা, এর মধ্যে এই সেক্স, রিলিজিয়ন, মানে এডুকেশনাল স্ট্যাটাস, ইকোনমিক স্ট্যাটাস, মেরিটাল স্ট্যাটাস, ইথনিক গ্রুপ, দ্যাট মিন্স হচ্ছে এগুলো হচ্ছে কম্পোজিশন। যেমন এইজের উপর ভিত্তি করে আমরা একটা পপুলেশনকে কম্পোজিশন করতে পারি। যেমন আহ, যাদের হচ্ছে 18 বছর পর্যন্ত, 18 থেকে 25 যারা, 25 থেকে 30 যারা, বা 30-এর উপরে যারা। যদি আমি হচ্ছে তোমার আহ, অনেক সময় দেখা যায় কম্পোজিশন গুলো গ্যাপ ওয়াইজ থাকে। যেমন 1 থেকে 5 বছর কয়জন, 6 থেকে 10 বছর কয়জন, 10 থেকে 15 কয়জন, 15 থেকে 20 কয়জন, এইভাবে 5 5 করে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে, আমার ধরো তোমাদের ক্ষেত্রে আমি দেখতে যাচ্ছি, তোমাদের ক্ষেত্রে কি দেখতে যাচ্ছি, যে থার্ড ইয়ারের স্টুডেন্টদের ক্ষেত্রে আমি এখানে কম্পোজিশনটা দেখতে যাচ্ছি। তো তোমরা এখানে ম্যাক্সিমামই যেটা আছো সেটা হচ্ছে 20 21 বা 22 এরকম। তো এখানে আমি কি করব, এখানে আমি কিন্তু করব যে 20 বছর, 21 বছর, 22 বছর, এভাবে করে এখানে ক্ষেত্রে করব। ঠিক আছে? যদি আবার করতে চাই যে তোমার ময়নামতি মেডিকেলের 5টা ইয়ারের স্টুডেন্টের মধ্যে আমি দেখতে চাই, তখন আমি আবার করতে পারি যে তোমার 20-এর নিচে কয়জন, বা 20 থেকে 23 কয়জন, বা 23-এর উপরে হচ্ছে কয়জন, এরকম 3 4 করে হচ্ছে করতে পারি। এরকম করে সেক্স যেটা, সেটা হচ্ছে মেল কয়জন, ফিমেল কয়জন, রিলিজিয়ন মানে হচ্ছে এখানে ইসলাম কয়জন, হিন্দু কয়জন, এগুলো। এডুকেশনাল স্ট্যাটাস যেটা, সেটাও ভাবে হচ্ছে করা যায়। ইকোনমিক স্ট্যাটাস যেটা, সেটা হচ্ছে হাই ইনকাম, মিডল ইনকাম, বা হচ্ছে এর থেকে কম ইনকাম। মেরিটাল স্ট্যাটাস মানে হচ্ছে মেরিট বা আনমেরিট, ইথনিক গ্রুপ, এগুলোর উপর ভিত্তি করে না আমরা হচ্ছে তোমার কম্পোজিশন করতে পারি। ডিস্ট্রিবিউশন অফ দ্য পপুলেশন, ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে আরবানে কত, রুরালে কত, দ্যাট মিন্স শহরে কত, গ্রামে কত। Uses of the demography, demography use যেটা, সেটা হলো total number of the population of a country can be calculated. That means হচ্ছে আমাদের দেশের টোটাল জনসংখ্যা কত, ডেমোগ্রাফির মাধ্যমে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। Age and sex composition of the population can be determined. Age এবং সেক্স কম্পোজিশনটা আমরা ডিটারমাইন করতে পারি। সেক্স রেশিও আমরা ডিটারমাইন করতে পারি। ডিটারমিনেশন অফ ডিপেন্ডেন্সি রেট, ডিপেন্ডেন্সি রেট বলতে হচ্ছে এই যে যেমন তোমরা হচ্ছে ডিপেন্ডেন্ট, কার উপর ডিপেন্ডেন্ট, তোমাদের বাবা মার উপর ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্সি রেট বলতে এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে, ধরো তোমার ফ্যামিলিতে ইনকাম সোর্স হচ্ছে তোমার বাবা, তোমার ফ্যামিলিতে মেম্বার হচ্ছে 4 জন, দ্যাট মিন্স একজনের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে এখানে 4 জন, বা একজনের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে 3 জন। ঠিক আছে? ওইটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্সি রেট যেটা। ডিটারমিনেশন অফ ডেন্সিটি অফ পপুলেশন মানে এখানে জনসংখ্যার ঘনত্বটা কত। Determination of literacy and education rate, determination of urbanization ratio, determination of birth and death rate, growth rate, age population, এগুলো হচ্ছে আমার মানে ডিটারমাইন করতে হবে। নেক্সট যেটা, আরেকটা ইউজ আছে। ঠিক আছে? হয় ইউজটা ওইরকম করে বলতে পারো, বা ইউজটা হচ্ছে এভাবে বলতে পারো যে ডেমোগ্রাফি ফোকাসেস অন চেঞ্জেস ইন দ্য পপুলেশন, কম্পোজিশন অফ দ্য পপুলেশন, ডিস্ট্রিবিউশন অফ দ্য পপুলেশন, সেটা একটা ব্যাপার। ডিলস উইথ 5 ডেমোগ্রাফিক প্রসেস, 5টা ডেমোগ্রাফিক প্রসেস কি এখানে, ফার্টিলিটি, মর্টালিটি, ম্যারেজ, মাইগ্রেশন এন্ড সোশ্যাল মোবিলিটি। সো এখানে ডেমোগ্রাফিক প্রসেস হচ্ছে অ্যাকচুয়ালি 5টা। the health the health and healthcare needs of a population cannot be measured or met without a knowledge of demography। বলছে যে তোমার ধরো কোন জায়গায় পপুলেশনের ঘাটতি আছে, বা ডাক্তারের ঘাটতি আছে, অনেক উপজেলা হেলথ কমপ্লেক্সে ডাক্তার কম আছে। ঠিক আছে? তো ধরো একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে ধরলাম যে
1 লাখ মানে 20,000 মানুষের জন্য ডাক্তার আছে 10 জন, ঠিক আছে? দ্যাট মিন্স হচ্ছে একজনের ভাগে মানে 2,000 করে পড়তেছে। যদি এখানে 5 জন ডাক্তার থাকে, একজনের ভাগে হচ্ছে 4,000 করে কিন্তু পড়তেছে। দ্যাট মিন্স হচ্ছে কি হচ্ছে, দেখবা যে যখন মানে রুগী কম থাকে, ডাক্তার বেশি থাকে, তখন কিন্তু একজন ডাক্তার রুগীটাকে দেখার জন্য একটা সময় মানে ভালো সময় পায়। যখন হচ্ছে রুগী হিউজ থাকে, তখন কিন্তু দেখবা যে সময়টা ডাক্তার কমায় দেয়, কারণ সব রুগী তো দেখে শেষ করতে হবে, তাই না? সো ব্যাপারটা হচ্ছে এটা। এখন ওভারঅল যে হেলথ এন্ড হেলথ কেয়ার নিডস অফ এ পপুলেশন ক্যানট বি মেজার্ড উইথাউট এ নলেজ অফ ডেমোগ্রাফি। ডেমোগ্রাফির নলেজ ছাড়া আমার পপুলেশন কত আছে, আমার ওভারঅল এরিয়া ওয়াইজ আমার পপুলেশন কত আছে, মেল কত ফিমেল কত, ওই ওয়াজ ভিত্তি করে ওই এরিয়াটাতে আমার হেলথ নিড কি, বা হচ্ছে তোমার কয়জন ডাক্তার দরকার, বা হেলথ নিডের জন্য যেগুলো যেগুলো দরকার সেগুলো হচ্ছে এনশিওর করতে হবে, এবং এটার জন্য আমাদের ডেমোগ্রাফিটা জানতে হবে। প্রিরিকুইজিশন ফর ফোরকাস্টিং ফিউচার পপুলেশন সাইজ এন্ড স্ট্রাকচার। প্ল্যান তো করে, এই যে ধরো বাজেট, বাজেটটা হচ্ছে প্রত্যেক বছর জুলাইতে হয়, এবং বাজেট বর্ষ ধরে জুলাই থেকে জুন পর্যন্ত, জুনে হয় বাজেট। বাজেট বর্ষতে ধরে জুলাইয়ের 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত। তো এক বছরে কিন্তু সরকার কোন খাতে কত খরচ করবে একটা কিন্তু বাজেট করে দেয়। তো সেই হিসেবে হচ্ছে তোমার, আমার যদি ক্লিয়ার ধারণা থাকে, সেই ক্লিয়ার ধারণাটা থাকলে হচ্ছে এই ইয়াটা করতে হচ্ছে সুবিধা, প্ল্যান করতে হচ্ছে সুবিধা, যে এক বছরে আমার এই নিড লাগবে, এই আমরা বাস্তবায়ন করব, যেমন নির্বাচনী ইশতেহার যেমন দেয়, ঠিক আছে? টু অ্যান্সার কোশ্চেন্স অ্যাবাউট হাউ পিপল চেঞ্জ এন্ড হাউ ইটস চেঞ্জ ক্যান বি মেজার্ড, এটাও হচ্ছে ইম্পর্টেন্ট। এখন আসো ডেমোগ্রাফিক প্রসেস বা ভাইটাল ইভেন্ট কি কি আছে। ফার্টিলিটি, মর্টালিটি, মেরিজ, মাইগ্রেশন, সোশ্যাল মোবাইলিটি, এগুলো হচ্ছে তোমার ডেমোগ্রাফিক প্রসেস বা ভাইটাল ইভেন্ট। ডেমোগ্রাফিক সাইকেল যেটা বা ফেজ বা ট্রানজিশন, ফার্স্ট স্টেজ যেটা, ফার্স্ট স্টেজ হচ্ছে হাই স্টেশনারি, সেকেন্ড স্টেজ হচ্ছে আর্লি এক্সপ্যান্ডিং ফেজ, থার্ড যেটা সেটা হচ্ছে লেট এক্সপ্যান্ডিং, ফোর্থ হচ্ছে লো স্টেশনারি ফেজ, এবং ফিফথ যেটা সেটা হচ্ছে ডিক্লাইনিং ফেজ। সো প্রত্যেকটা ফেজ সম্পর্কে জানতে হবে এবং খুব ইজিলি জানতে হবে। হাই স্টেশনারি ফেজ যেটা, সেটা হচ্ছে বার্থ রেটও বেশি, ডেথ রেটও বেশি, এটা হচ্ছে হাই স্টেশনারি ফেজ। ওকে, এখানে কি লেখছে, সেকেন্ড স্টেজ অর আর্লি এক্সপ্যান্ডিং ফেজ, এখানে হচ্ছে তোমার বার্থ রেটটা ঠিক থাকে আর ডেথ রেটটা কমতে শুরু করে। তো ডেথ রেট যদি কম হয়, বার্থ রেট যদি বেশি হয়, তাহলে এখানে হচ্ছে আর্লি এক্সপ্যান্ডিং, মানে আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে? যদি গ্যাপ থাকে, যেমন মৃত্যু কম, ঠিক আছে, এখানে ধরলাম যে তোমার 50-50 ধরলাম, আমার 100 জন মানুষ, 50 জন, মানে ধরলাম হাই স্টেশনারি ফেজে আমার এখানে 50 জনের বার্থ হচ্ছে, 50 জনের ডেথ হচ্ছে, ঠিক আছে? আর্লি এক্সপ্যান্ডিং এ কি বলতেছে, যে তোমার ধরো আমার 50-50, এখন ডেথটা হচ্ছে কমে যায় আর বার্থটা হচ্ছে আনচেঞ্জ থাকে, মানে বার্থ ধরো 50, ডেথ হচ্ছে 40 হয়ে গেল, দ্যাট মিন্স এখানে কিন্তু 10 জন মানুষ বেড়ে গেল। সো আর্লি এক্সপ্যান্ডিং। নেক্সট যেটা লেট এক্সপ্যান্ডিং, death rate is still further decline and birth rate tend to fall. 50-40 কিন্তু বলছি, বার্থ হচ্ছে 50, ডেথ হচ্ছে 40, ডেথ রেটটা আরো কমতে থাকে, ডেথ রেট ধরো হচ্ছে 30-এ চলে আসে, আর বার্থ যেটা ধরো 40-এ চলে আসে, ঠিক আছে? তবুও কিন্তু হচ্ছে তোমার গ্যাপ থাকতেছে, এটা হচ্ছে লেট এক্সপ্যান্ডিং। লো স্টেশনারি যেটা, সেটা হচ্ছে ধরো মানে বার্থ রেট যেটা, বার্থ রেটটা 25, ডেথ রেটও 25, এটা হচ্ছে লো স্টেশনারি। এবং ডিক্লাইনিং যেটা, সেটা হচ্ছে এই ডেথ রেট যেটা আছে, ডেথ রেটটা আবার বাড়তে শুরু করে। ডেথ রেট যদি এখানে ধরো 60 হয়, বার্থ হয় 40 হয়, তো বার্থের থেকে হচ্ছে ডেথ বেশি। যেমন হাঙ্গেরি এবং জার্মানিতে হচ্ছে তোমার ডিক্লাইনিং ফেজ, মানে বার্থের থেকে ডেথ রেটটা হচ্ছে বেশি। ফার্টিলিটি কি দেখো, ডাইরেক্টলি রিলেটেড টু দ্য সাইজ অফ দ্য পপুলেশন। মর্টালিটি যেটা, সেটা হচ্ছে যদি মর্টালিটি বাড়ে, পপুলেশন হচ্ছে কমে। দ্যাট মিন্স হচ্ছে তোমার যদি মৃত্যু বেশি হয়, মানুষ তো কমবেই, যদি মৃত্যু কম হয়, দ্যাট মিন্স হচ্ছে মানুষ বাড়তেছে। ম্যারেজ যেটা, আর্লি ম্যারেজে হচ্ছে পপুলেশন বাড়ে, দ্যাট মিন্স হচ্ছে আর্লি বিয়ে হচ্ছে, সো দেখা যায় মেম্বার বাড়তেছে, সেখানে হচ্ছে পপুলেশন বাড়তেছে। লেট ম্যারেজে হচ্ছে পপুলেশন কমতেছে।
দ্যাট মিনস হচ্ছে যারা আর্লি বিয়ে করে, ধরো 18 বা 20 বছর হচ্ছে বিয়ে করে ফেলছে, সেখানে দেখবা যে তার ফ্যামিলি মেম্বার কিন্তু 3 জন 4 জন হয়ে যাচ্ছে। যারা লেট বিয়ে করতেছে তারা কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় পপুলেশনও কন্ট্রোল করতেছে। দ্যাট মিনস হচ্ছে সে কিন্তু তখন ধরো মানে 30 পরে কেউ বিয়ে করতেছে, তখন কিন্তু সে প্ল্যান করবে না যে আমার 4-5 জন থাকবে ফ্যামিলি মেম্বার, মানে আমার হচ্ছে যে আমি 4-5টা বাচ্চা নিবো, এরকম কিন্তু প্ল্যান থাকবে না। বা ব্যস্ততা থাকে, অনেকে জব করে, তো তখন দেখা যায় যে হাইস্ট হয়তো বা মানে টেন্ডেন্সি একটা হয়ে গেছে যে হাইস্ট টার্গেট দুইটা থাকে, দুইটার বেশি টার্গেট থাকে না। ইমিগ্রেশন যেটা আছে সেটা হচ্ছে পপুলেশন বাড়বে, আর ইমিগ্রেশনে হচ্ছে পপুলেশন কমবে, এই দুইটা টার্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট। আই আর একটা হচ্ছে ই, ঠিক আছে। আই যেটা সেটা হচ্ছে ধরো ইন করলো, ঠিক আছে। আই হচ্ছে যেটা সেটা হলো ইন করলো, দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশ থেকে যদি কেউ আমেরিকাতে যায় তাহলে বাংলাদেশের ক্ষেত্রে সেটা হবে ইমিগ্রেশন, আর আমেরিকার ক্ষেত্রে আই হবে, ঠিক আছে। দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশ থেকে কেউ আমেরিকায় যাচ্ছে, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু কমতেছে, দ্যাট মিনস ই। আর আমেরিকাতে ইন করতেছে, দ্যাট মিনস আমেরিকাতে বাড়তেছে, দ্যাট মিনস ইনক্রিজ পপুলেশন। সোশ্যাল মোবাইলিটি যেটা সেটা হলো চেঞ্জেস ইন দ্য সোশ্যাল স্ট্যাটাস, আপগ্রেড, আর একটা হচ্ছে ডিগ্রেড। সোশ্যাল মোবাইলিটি মানে হচ্ছে ধরো এখানে সোশ্যাল স্ট্যাটাসটা চেঞ্জ হয়েছে। কেউ ধরো আহ, ঢাকার ক্ষেত্রে বলি, কেউ ধরো ঢাকায় থাকতো তোমার আহ, পুরান ঢাকায় থাকতো, ঠিক আছে। পুরান ঢাকায় ধরো সে পুরান ঢাকায় থাকে, যে কোনো জায়গায় চকবাজারে থাকে, সে সে সেখান থেকে সে এখন গুলশান শিফট হয়েছে, মানে তার এখানে আপগ্রেড হয়েছে, ঠিক আছে। বা মিরপুর থাকতো, সেখান থেকে সে গুলশান শিফট হয়েছে, আপগ্রেড হয়েছে। তার ডিগ্রেড যেটা সেটা হলো গুলশান থাকতো, সেখান থেকে সে মিরপুরে শিফট হয়েছে, তো সেটা হচ্ছে তার ডিগ্রেড হয়েছে। ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক অফ বাংলাদেশ এর মধ্যে কি কি আছে? সোর্স, যেটা সোর্সের মধ্যে সেন্সাস, ন্যাশনাল স্যাম্পল সার্ভে এন্ড ভাইটাল রেজিস্ট্রেশন অফ দ্য ব্যুরো অফ দ্য স্ট্যাটিস্টিক্স, স্মল স্যাম্পল সার্ভে কন্ডাক্টেড বাই পপুলেশন, দেন হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউশন অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, ডেমোগ্রাফিক সার্ভিলেন্স এরিয়া অফ আইসিডিডিআরবি, দেন হচ্ছে নিপোর্ট, ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভে করে, বাংলাদেশ ফার্টিলিটি সার্ভে, সেটাও হচ্ছে নিপোর্ট। দেন তোমার গ্রোথ রেট যেটা আছে, গ্রোথ রেটটা হচ্ছে ক্রুড বার্থ রেট আর ক্রুড ডেথ রেট যেটা আছে, এটার মধ্যে যে ডিফারেন্সটা, সেটাই হচ্ছে আসলে গ্রোথ রেট। দ্যাট মিনস হচ্ছে when the crude death rate is subtracted from the crude death rate, the net residual is the current annual growth rate। মানে হচ্ছে তোমার ক্রুড বার্থ রেটটা বেশি থাকে আর ডেথ রেটটা কম থাকে, সো দেখা যায় যে এই যে একটা গ্যাপ থাকে, গ্যাপের জন্য হচ্ছে গ্রোথ রেট হয়ে যায়। তো কিভাবে এটা ক্যালকুলেট করে? ক্রুড বার্থ রেট মাইনাস ক্রুড ডেথ রেট, ঠিক আছে। ধরো এই বছর প্রতি হাজারে জন্ম নিচ্ছে 17.9 জন, মানে 18 জন, ঠিক আছে। আর প্রতি হাজারে মৃত্যুবরণ করছে হচ্ছে 4 জন, 18 থেকে 4 বিয়োগ দিলে এখানে ধরো এই ধরো 13.6, ঠিক আছে। 17.9 থেকে 4.3 বিয়োগ দিলে 13.6, এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে। এই যে দেখো লিখে দিছে, হেয়ার ক্রুড বার্থ রেট 17.9 পার থাউজেন্ড পার ইয়ার, দ্যাট মিনস হচ্ছে এক বছরে প্রতি 1000 জনে 17.9 জনের জন্ম হয়েছে, আর এক বছরে প্রতি 1000 জনে 4.3 জনের মৃত্যু হয়েছে। সো এখানে আমার গ্রোথ রেট যেটা সেটা হচ্ছে 1.36%, এটা হচ্ছে আমার গ্রোথ রেট। এটা একটা রিলেশন দিছে, এটা তোমাদের জন্য হচ্ছে নাইস টু নো, ঠিক আছে। লাস্টেরটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এক্সপ্লোশন অ্যাকচুয়ালি কখন বলতেছে? যখন অ্যানুয়াল রেট অফ গ্রোথ ইন পার্সেন্টেজটা মানে 2 অথবা মানে 2 to 2.5 এর নেব, যখন হচ্ছে তোমার ডাবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। গ্রোথ রেটটা যখন 2 বা হচ্ছে 2 এর বেশি থাকতেছে, তখন সেটাকে বলতেছে কিন্তু যে এক্সক্লুসিভ গ্রোথ। কিছু টার্মিনোলজি যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে ফার্টিলিটি। ফার্টিলিটি ইজ দ্য চাইল্ড বিয়ারিং পারফরমেন্স অফ ইন্ডিভিজুয়ালস, কাপলস অর পপুলেশনস, এটা হলো ফার্টিলিটি। ফেকান্ডিটি যেটা সেটা হলো ফেকান্ডিটি মিনস দ্য ফিজিওলজিক্যাল ক্যাপাবিলিটি অফ প্রডিউসিং এ লাইফ বার্থ, এটা হলো ফেকান্ডিটি। প্যারাইটি যেটা, প্যারাইটি ইজ দ্য নাম্বার অফ চিলড্রেন প্রিভিয়াসলি বর্ন অ্যালাইভ, দ্যাট মিনস হচ্ছে নাম্বার অফ চিলড্রেন যে হচ্ছে তোমার মানে অ্যালাইভ বর্ন করছে। নাম্বার বাচ্চা হইতে পারে, মৃত বাচ্চা হইতে পারে, জীবিত বাচ্চা হইতে পারে, সো এখানে হচ্ছে অ্যালাইভ বাচ্চা বলছে।
ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ফার্টিলিটি, এখানে কি কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করতেছে? ফ্যাক্টর যেগুলো ইনফ্লুয়েন্স করতেছে, এজ এট ম্যারেজ, ডিউরেশন অফ ম্যারিড লাইফ, স্পেসিং অফ চিলড্রেন, এডুকেশন, ইকোনমিক স্ট্যাটাস, রিলিজিয়ন, নিউট্রিশন, ফ্যামিলি প্ল্যানিং, এগুলো হচ্ছে তোমার ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ফার্টিলিটি। দ্যাট মিনস হচ্ছে এজ এট ম্যারেজ কি, আগে যদি বিয়ে করে তাহলে হচ্ছে বাচ্চা বেশি নিবে, পরে বিয়ে করলে আসলে হচ্ছে বাচ্চা কম নেয়, এবং বাচ্চা কম নেওয়ার চান্সটুকুই বেড়ে যায়। ডিউরেশন অফ ম্যারিড লাইফ লেটার, সেটা হচ্ছে 10 to 25% of all births occur within 1 to 5 years of the married life, and 50 to 55% of all births within 5 to 15 years of married life. ঠিক আছে? দ্যাট মিনস হচ্ছে ধরো 18 বছর বয়সে বা 20 বছর বয়সে কেউ বিয়ে করছে, সে মানে 20 থেকে প্রথম 5 বছর, দ্যাট মিনস 20 থেকে তার 25 বছর, ঠিক আছে? প্রথম 5 বছর মানে সে 20 থেকে 25 হবে। এখানে তো দেখা যায় যে এখানে 10 to 25% অফ দ্য বার্থ অকার, ঠিক আছে? আর 26 থেকে 30 বা 35 বছর বয়সে তার এখানে দেখা যায় যে 50 to 55% অফ দ্য বার্থ অকার। স্পেসিং অফ দ্য চিলড্রেন, মানে এক বাচ্চা নেওয়ার পর আরেক বাচ্চা নেওয়া পর্যন্ত যে গ্যাপটা, সেটা হলো স্পেসিং। এডুকেশন যেটা, সেটা হচ্ছে তোমার TFR could be as high as 4.73 among the illiterate as compared to 2.60 among the literate. Economic status যেটা, economic development is the best contraceptive. That means হচ্ছে ইকোনমিক স্ট্যাটাস আসলে কি, ইকোনমিক স্ট্যাটাস যেটা ধরা হচ্ছে যারা হাউস ওয়াইফ তাদের মধ্যে তোমার বাচ্চা নেওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে। যারা হচ্ছে জব করে তারা মনে করে আরে মানে আমার জব থেকে তো এতদিন ছুটিও দিবে না, আর জব করার অবস্থায় এত মানে প্যারা নিতে রাজি না, তো দেখা যায় তার মানে দুইটার বেশি প্ল্যান থাকে না, এটা একটা ফ্যাক্ট। এবং যারা জবে থাকে তারা হচ্ছে দেরিতে নেয়, মানে ফ্যামিলি মেম্বার। রিলিজিয়ন যেটা, সেটা হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট ইজ 3.59 এমন মুসলিম, মুসলিমদের মধ্যে হচ্ছে ফার্টিলিটি রেট 3.59, আর 2.78 এমন হিন্দুস, আর খ্রিস্টানদের মধ্যে হচ্ছে 2.44। নিউট্রিশন যেটা, এখানে হচ্ছে all well-fed societies have low fertility and poorly societies, মানে বলতে বোঝাতে চাইছে যে তোমার হাই সোসাইটিতে এখানে হচ্ছে ফার্টিলিটি রেটটা কম থাকে, আর যারা মানে পুয়ার সোসাইটি, এই সোসাইটিতে হচ্ছে ফার্টিলিটি রেটটা বেশি থাকে। এবং ফ্যামিলি প্ল্যানিং একটা ব্যাপার আছে। আরো কি কি ফ্যাক্টর আছে এগুলো তোমাদের জন্য হচ্ছে আসলে নাইস টু নো, অন্য ফ্যাক্টর গুলো দেখে নিও, বাট ওই মেইন যেগুলো বলছে এগুলো বললে হচ্ছে আসলে খুশি, স্যার ম্যাম আর বেশি আসলে ইয়ে করবে না। ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং হাই ফার্টিলিটি, কিছু কিছু ফ্যাক্টর আছে, এর আগে কিন্তু আমরা পড়ছি যে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ফার্টিলিটি, এখন আমরা পড়তেছি ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং হাই ফার্টিলিটি। মানে হচ্ছে ফার্টিলিটি তো হচ্ছেই, কিন্তু হাই ফার্টিলিটি হচ্ছে কিভাবে হচ্ছে, বা হাই ফার্টিলিটি কিভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে। এর মধ্যে হচ্ছে ইউনিভার্সালিটি অফ দ্য ম্যারেজ, লো এজ অফ ম্যারেজ, লো লেভেল অফ লিটারেসি, পুয়ার লেভেল অফ লিভিং, লিমিটেড ইউজ অফ কন্ট্রাসেপটিভ, আরেকটা হচ্ছে ট্রেডিশনাল ওয়েজ অফ লাইফ। এটা হচ্ছে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং হাই ফার্টিলিটি। ফ্যাক্টর ফেভারিং হাই ফার্টিলিটি বাংলাদেশ যেটা, ওই সেম জিনিসই, ঠিক আছে? ইনফ্লুয়েন্সিং হাই ফার্টিলিটি, বা এটা ওভারঅল ক্ষেত্রে বলছে, ঠিক আছে? এটা ওভারঅল ক্ষেত্রে বলছে, মানে এটা হচ্ছে যে তোমার সবার জন্য প্রযোজ্য, ধরো বাংলাদেশের জন্য প্রযোজ্য বা বিশ্বের বিভিন্ন কান্ট্রির জন্য প্রযোজ্য। আর হাই ফার্টিলিটি ইন বাংলাদেশ যেটা স্পেশালি বাংলাদেশকে টার্গেট করে বলছে, বা বাংলাদেশের জন্য হচ্ছে এটা দেখছে। এজ এট ম্যারেজ যেটা, সেটা হচ্ছে ইফ দ্য ম্যারেজ টেক প্লেস at the age of 20 to 21 year, then the number of birth will be reduced by 20 to 30%. ব্রেস্ট ফিডিং একটা ফ্যাক্টর, দেন হচ্ছে তোমার স্টেরিলিটি একটা ফ্যাক্টর, কন্ট্রাসেপশন, অ্যাবর্শন, এডুকেশন, ইকোনমিক স্ট্যাটাস, রিলিজিয়ন, এগুলো হচ্ছে ফ্যাক্টর ফেভারিং হাই ফার্টিলিটি ইন বাংলাদেশ। কিছু ইন্ডিকেটর আছে যেগুলো হচ্ছে তোমার ইউজ টু মেজার দ্য ফার্টিলিটি, এর মধ্যে হলো ক্রুড বার্থ রেট, জেনারেল ফার্টিলিটি রেট, জেনারেল মেরিটাল ফার্টিলিটি রেট, এই স্পেসিফিক ফার্টিলিটি রেট, এই স্পেসিফিক মেরিটাল ফার্টিলিটি রেট, টোটাল ফার্টিলিটি রেট, টোটাল মেরিটাল ফার্টিলিটি রেট, প্যারাইটি প্রোগ্রেশন, চাইল্ড উমেন রেশিও, দেন হচ্ছে আদার্স এর মধ্যে কিছু আছে প্রেগন্যান্সি রেট, অ্যাবর্শন রেশিও, ম্যারেজ রেট। এখানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে নামগুলো। নামগুলো হচ্ছে হয়তো ভাইভাতে কয়েকটা জিজ্ঞেস করতে পারবে, হয়তো কয়েকটা জিজ্ঞেস করবে যে তোমার
কিভাবে তুমি ফার্টিলিটি মেজার করবে, 3-4টা বললেই খুশি ভাইবাতে। আর অনেক সময় অবজেক্টিভে আসতে পারে। রিপ্রোডাকশন রেশিও যেটা, গ্রস রিপ্রোডাকশন রেট যেটা, গ্রস রিপ্রোডাকশন রেটের মধ্যে অ্যাকচুয়ালি রিপ্রোডাক্টিভ স্প্যান বলছে 15 থেকে 49 বছর। ওকে, আর মনে রাখার জন্য ফার্স্টে আগে দেখে নেই অ্যাভারেজ নাম্বার অফ গার্লস দ্যাট উড বি বর্ন টু এ ওম্যান ইফ শি এক্সপিরিয়েন্সেস দ্য কারেন্ট ফার্টিলিটি প্যাটার্ন থ্রু আউট হার রিপ্রোডাক্টিভ স্প্যান। স্পেশালি কি, তোমরা যখন ওই গ্রস রিপ্রোডাকশন রেট বলবে তখন এটা বললেই খুশি, ঠিক আছে? এটা বললেই আসলে হচ্ছে খুশি। টিআরআর গুণ প্রপোর্শন অফ ফিমেল বার্থ, ঠিক আছে? প্রপোর্শন অফ ফিমেল বার্থ, এটা কিন্তু ফিমেল বার্থ বলছে, মাথায় রাখো। আবার আমরা পড়ি অ্যাভারেজ নাম্বার অফ গার্লস দ্যাট উড বি বর্ন টু এ ওম্যান, ঠিক আছে? দ্যাট মিন্স হচ্ছে এখানে স্পেশালি ফিমেল বার্থের কথা বলছে, যে মেয়ে বাচ্চা জন্ম নিবে। গ্রোথ রিপ্রোডাকশন রেট যেটা বলছে এটার মধ্যে কিন্তু তোমার বলছে যে মানে ফিমেল বার্থ বা মানে মেয়ে বাচ্চা হচ্ছে জন্ম নিবে, ঠিক আছে? এটা কিন্তু স্পেশালি ইন্ডিকেট করা হয়েছে। নেট রিপ্রোডাকশন রেট যেটা, এটা তোমাদের জন্য হচ্ছে is defined as the number of daughters a newborn girl will bear during the lifetime assuming fixed a specific fertility and mortality rate। এখানে বলছে ওভারঅল এখানেও সেম জিনিস, যে কয়জন ডটার হচ্ছে আসলে জন্ম নিবে, ঠিক আছে? কয়জন ডটার জন্ম নিবে সেটা আসলে স্পেশালি ইন্ডিকেট করা হয়েছে। এগুলো তোমাদের জন্য নাইস টু নো। সেন্সাস যেটা, সেন্সাসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেন্সাসটা খুব ইম্পর্টেন্ট। দা মানে প্রথম কমপ্লিট সেন্সাস হয়েছে সুইডেনে 1749 সালে, ঠিক আছে? ভারতীয় উপমহাদেশে কত সালে কেউ বলতে পারবা? সেন্সাস মানে কি, একজন বলো তো, সেন্সাস মানে কি? স্যার আদমশুমারি। সেন্সাস মানে হচ্ছে আদমশুমারি। বাংলাদেশে আদমশুমারি কত সালে শুরু হয়েছে? কেউ বলতে পারবা? স্যার 1974 সাল। 1974। আর ভারতবর্ষে বা ভারতীয় উপমহাদেশে কেউ বলতে পারবা? ভারতীয় উপমহাদেশে আদমশুমারি শুরু হয়েছে 1872 সালে। এটা লর্ড মেয়র শাসনামলে প্রথম আদমশুমারি শুরু হয় ভারতীয় উপমহাদেশে 1872 সালে। ওটা তো 1974 বাংলাদেশে। আর ভারতীয় উপমহাদেশে হচ্ছে 102 বছর আগে 1872 সালে লর্ড মেয়র শাসনামলে, লর্ড মেয় ময়কার মেয়ে 29 ও লর্ড মেয়র শাসনামলে ভারতীয় উপমহাদেশে 1872 সালে প্রথম আদমশুমারি শুরু হয়। সেন্সাস কি? The total process of collecting, compiling and publishing demographic, economic and social data pertaining at a specified time or times to all person in a country or decline মানে delineated territory। এখানে যেটা বলছে সেটা হচ্ছে তোমার টোটাল একটা প্রসেস, যেটা কালেক্ট করবে, কম্পাইল করবে এবং পাবলিশ করবে ডেমোগ্রাফিক, ইকোনমিক আর একটা হচ্ছে সোশ্যাল ডাটা, একটা নির্দিষ্ট সময় জুড়ে, ঠিক আছে? একটা নির্দিষ্ট সময় জুড়ে একটা দেশের আর সমস্ত জনসাধারণকে ইনক্লুড করে। আদমশুমারি যদি বলতে হয় তাহলে বলবা স্যার এটা একটা প্রসেস, যেমন আমরা ইয়ে পড়ছি না, তোমার কি পড়ছি, ডাটা, মানে ডাটা আমরা কি মানে কি করতেছি আসলে আরএফএসটি এর ক্ষেত্রে আমরা কি করতেছি, আমরা ডাটা কালেকশন করতেছি, ডাটা কালেকশন করে কম্পাইল করতেছি, দেন হচ্ছে একটা বই আকারে আমরা পাবলিশ করতেছি। পাবলিশ করার ফলে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, এখানে আমার বিভিন্ন ডাটা তৈরি হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে আসলে এরকম যে যখন ডাটা কালেকশন করতে যাচ্ছে বা সেন্সাসের ক্ষেত্রে এখানে কি হচ্ছে, যে একটা টোটাল প্রসেস, যেখানে হচ্ছে তোমার ইনফরমেশন কালেকশন করতেছে, ইনফরমেশন কালেকশন করে এগুলোকে কম্পাইল করতেছে, দেন হচ্ছে তোমার পাবলিশ করতেছে ডেমোগ্রাফিক, ইকোনমিক এন্ড সোশ্যাল ডাটা একটা নির্দিষ্ট সময় জুড়ে, ঠিক আছে? একটা নির্দিষ্ট স্পেসিফাইড সময় এবং তোমার হোল পপুলেশনের ক্ষেত্রে বা কান্ট্রির মানে হোল কান্ট্রির ক্ষেত্রে।
সিস্টেম যেটা দুই রকমের সিস্টেম আছে বা টাইপ যদি বলো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দুই রকমের, একটা হচ্ছে ডিফেক্টো আর একটা হচ্ছে ডিজুরে। একটা হচ্ছে ডিফেক্টো আর একটা হচ্ছে ডিজুরে। In this system, person is counted at a place where he or she happens to be on the census day or night. আর ডিজুরে যেটা, a person is enumerated at his or her usual place of residence. That means হচ্ছে তোমার সানাফের ক্ষেত্রে যদি বলি, সানাফের ক্ষেত্রে হচ্ছে সানাফ যদি হচ্ছে ময়নামতি মেডিকেলের হোস্টেলে অবস্থান করে, সেদিন যদি হচ্ছে তোমার মানে 12পাড়া এরিয়াতে হচ্ছে সেদিন সেন্সাস হচ্ছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে সে ডিফেক্টো। ওকে, সানাফ যখন গাজীপুর অবস্থান করবে তখন কিন্তু সেটা ডিজুরে। দ্যাট মিনস হচ্ছে সানাফের রেসিডেন্স বা প্লেস হচ্ছে গাজীপুর, সেটা হচ্ছে ডিজুরে। আর ডিফেক্টো মানে সে হচ্ছে হোস্টেলে অবস্থান করতেছে বাট সে এখানকার কুমিল্লার কেউ না। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ডিফেক্টো আর ডিজুরে। সো এটা মাথায় রাখতে হবে। এবং মেথড যেটা সেটা হচ্ছে ইনিউমারেশন, কোশ্চেনিয়ার অথবা বথ। এগুলো হচ্ছে আমার স্পেশালি সেন্সাসের মেথড। তো সেন্সাস ইনভেরিয়েবলি হচ্ছে ভাইভাতে জিজ্ঞেস করে এই দুইটা জিনিস জানতে চাই, যে দুইটা জিনিস আমরা ভুল করি, ডিফেক্টো কি আর ডিজুরে কি। ঠিক আছে, মাথায় রাখবা ডিফেক্টো মানে একটা ফ্যাক্ট, মানে একটা ধরো ঘটনা, এই ফ্যাক্টের কারণে বা একটা ধারণা, এই ফ্যাক্টের কারণে সে হচ্ছে এখানে অবস্থান করতেছে, অ্যাকচুয়ালি সে এখানে অবস্থান করার কথা ছিল না। ঠিক আছে, আর ডিজুরে মানে হচ্ছে তার যে জায়গা সেই জায়গায় সে অবস্থান করবে, মানে হচ্ছে তার জায়গা হচ্ছে গাজীপুর, সে গাজীপুরে অবস্থান করবে, সেটা হচ্ছে ডিজুরে। সো ওভারঅল আমরা আজকে যা পড়লাম, ডেমোগ্রাফি যেটা, একটা হচ্ছে ডেমোগ্রাফির ডেফিনেশন, দেন হচ্ছে এগুলো কিন্তু কম্পোজিশন, মানে সরি কম্পোজিশনটা আলাদা করে পড়তে হবে, কম্পোজিশনটা তোমার আলাদা করে পড়তে হবে। ইউজ অফ ডেমোগ্রাফি যেটা, ডেমোগ্রাফি কিছু ইউজ করলাম, দেন হচ্ছে ডেমোগ্রাফিক প্রসেস, ভাইটাল ইভেন্ট, ডেমোগ্রাফিক সাইকেল। ডেমোগ্রাফিক সাইকেল কি, ডেমোগ্রাফিক সাইকেল না বলে অনেক সময় বলতে পারে যে ডেমোগ্রাফিক ফেজ সম্পর্কে বলো, বা ডেমোগ্রাফিক ট্রানজিশন সম্পর্কে বলো, বা এক্সপ্লেইন ডেমোগ্রাফিক ট্রানজিশন, বা জাস্টিফাই ডেমোগ্রাফিক ট্রানজিশন, ডেমোগ্রাফিক ফেজ, বা হচ্ছে তোমার দুইটা ফেজ অ্যাকচুয়ালি বলে দিতে পারে যে মানে কি বলে যে রাইট অ্যাবাউট হাই স্টেশনারি ফেজ, আর একটা হচ্ছে বা লো স্টেশনারি ফেজ, বা হাই স্টেশনারি এন্ড ডিক্লাইনিং ফেজ। ঠিক আছে, বা দিতে পারে ডেমোগ্রাফিক হোয়াট আর দ্য ফেজেস অফ ডেমোগ্রাফি, বা এখানে দেওয়ার পরে দেন দিতে পারে হচ্ছে যে রাইট ইনটু, মানে যে কোনো দুইটা সম্পর্কে হচ্ছে লেখো, 5টা নাম লেখে দেন হচ্ছে যে কোনো দুইটা সম্পর্কে তখন লিখবা। তো মাথায় রাখবা, অনেকে আবার কি করে মনে না থাকলে লিখতে থাকে যে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, ফিফথ স্টেজ, এইভাবে লিখলে কিন্তু হবে না। ফার্স্ট স্টেজের সাথে হাই স্টেশনারি সেটা মেনশন করে দিতে হবে, খালি 1 2 3 4 5 এভাবে লিখলে হবে না কিন্তু। মাথায় রাখবা, ভাইরাতে অনেকে বলে যে কি কি পেজ আছে স্যার, ফার্স্ট পেজ বা ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, এইভাবে বললে তো ভাই হবে না। ওই মনে করে যে এটা ইয়ার ফেজ, ওই ময়নামতি মেডিকেলের ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, ওইভাবে হচ্ছে বলতেছে, বাট ওইভাবে বললে হবে না। ফার্স্ট পেজ বা ফার্স্ট পেজ যখন বলতেছো হাই স্টেশনারির সাথে বলতে হবে, স্যার হাই স্টেশনারি ফার্স্ট পেজ বা হাই স্টেশনারি ফেজ, সেকেন্ড স্টেজ বা আর্লি এক্সপ্যান্ডিং ফেজ, এইভাবে করে কিন্তু বলতে হবে, ভুল করা যাবে না। ডেমোগ্রাফিক প্রসেস যেটা আছে, এই ডেমোগ্রাফিক প্রসেস কিভাবে বাড়তেছে, মেরিজে হচ্ছে আর্লি মেরিজে বাড়তেছে, লেট মেরিজে হচ্ছে কমতেছে, মাইগ্রেশনের মধ্যে আই কোনটা ই কোনটা ভুল করা যাবে না। মর্টালিটি যদি বাড়ে তাহলে পপুলেশন হচ্ছে আমার ওভারঅল কমতেছে। ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক অফ বাংলাদেশ যেটা, এর মধ্যে সোর্স গুলো জানতে হবে। গ্রোথ রেটটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় গ্রোথ রেট ক্যালকুলেশন দেয়, এমসিকিউ তে দিতে পারে, এমসিকিউ তে দিতে পারে হচ্ছে তোমার একটা অঙ্ক করো, এরকম করে দিতে পারে এমসিকিউ তে, কারণ মানে এইভাবেই দিতে পারে। এইভাবে দিতে পারে কি, যেহেতু এখনকার গ্রোথ রেট হচ্ছে 1.36%, সো এটাও দিতে পারে, কারণ রেজাল্টটা তো হচ্ছে 1.36, জানো তোমরা। এক্সপ্লোসিভ গ্রোথ কোনটাকে বলতেছে, 2 বা আড়াই গুণের বেশি যদি হয় অ্যানুয়াল রেট অফ গ্রোথ পার্সেন্টেজ, তখন তাকে এক্সপ্লোসিভ গ্রোথ বলতেছে। কিছু টার্মিনোলজি জানতে হবে, যেমন ফার্টিলিটি, ফ্যাকান্ডিটি, প্যারাইটি, এই জিনিসগুলো হচ্ছে জিজ্ঞেস করে। ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ফার্টিলিটি, এটাও খুব ইম্পর্টেন্ট। হাই ফার্টিলিটির জন্য কোন ফ্যাক্টর গুলো ইম্পর্টেন্ট, কিংবা হচ্ছে ফ্যাক্টর ফেভারিং হাই ফার্টিলিটি ইন বাংলাদেশ, এভাবে আসলেও কিন্তু আমরা বলতে পারি। ইন্ডিকেটরস ইউজড টু মেজার দ্য ফার্টিলিটি, কিছু ইন্ডিকেটর আছে যেগুলো ফার্টিলিটি মেজারের জন্য ইউজ করা হয়। রিপ্রোডাকশন রেট খুব ইম্পর্টেন্ট। দেন হচ্ছে সেন্সাস, প্রথম সেন্সাস কোথায় হয়েছে, ভারতীয় উপমহাদেশে কোথায় সেন্সাস হয়েছে, বাংলাদেশে কয়টা সেন্সাস হয়েছে, এবং
বাংলাদেশে টোটাল কয়টা সেন্সাস হয়েছে কেউ বলতে পারবা? স্যার 1974, তারপর পাঁচটা স্যার পাঁচটা 1901, পাঁচটা স্যার 1974, 1981, 1991, 2001, 2011 এগুলো। তাহলে পরবর্তী সেন্সাস কবে হবে? স্যার 2021। ওকে, ভেরি গুড। সো পরবর্তী সেন্সাস হবে 2021, মাথায় রাখতে হবে। 2021 কিন্তু অলরেডি চলে আসছে, বা তোমাদের পরীক্ষা হইলেও 2021 হচ্ছে। সো পরবর্তী সেন্সাস হবে 2021। অনেকে আবার বলে বসে না যে স্যার 6টা সেন্সাস হয়েছে, 21 মিল কইটা। সেন্সাস কিন্তু মানে 21 হইলেই দেন হচ্ছে মানে 6 নাম্বার হবে, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে প্রবাল, রোল 42। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রবাল বলো যে ডিফাইন ডেমোগ্রাফি। ডিফাইন ডেমোগ্রাফি। আজিমুল হক। স্যার আজিমের নেট খারাপ স্যার, আচ্ছা, আশরাফ মাকে বলো তাইলে। বলেছে। তাহলে তুমিই বলো। The problem is, আশরাফ sir, it বেগম is বলো। the জি ও স্যার। আচ্ছা, প্রবাল বলো, প্রবাল বলো। sir, it is the scientific study of human population that focuses changes in population size, তারপর স্যার composition of population, তারপর স্যার distribution of population, এগুলো স্যার। আচ্ছা, ঠিক আছে। যখন ডেফিনেশন জিজ্ঞেস করবে তখন শুধু ইট ইজ দ্য সাইন্টিফিক স্টাডি অফ হিউম্যান পপুলেশনই বলবা ভাইবা বোর্ডে। এরপরে যদি ঠিক বলে আছে যে অ্যাকচুয়ালি কিসের কিসের উপরে ফোকাস করে তখন এটা বলবা, আরেকটা কোশ্চেনের সুযোগ রাখবা, ঠিক আছে? এতে টাইম জি স্যার। থ্যাংক ইউ। জি স্যার। দেন আশরাফ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আশরাফ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আশরাফ বলো ইউজেস অফ ডেমোগ্রাফি কি কি আছে? স্যার total number of population of a country can be calculated. Number 2, age and sex composition of population can be determined, and determination of sex ratio, and determination of dependency rate, and determination of density of population, and determination of literacy and education rate, and determination of urbanization ratio, determination of birth and death rate, and determination of growth rate, and determination of age population. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে ফারজানা, রোল 30। রোল 30, ফারজানা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফারজানা বলো যে ডেমোগ্রাফিক প্রসেস কি কি আছে? স্যার পাঁচটা: ফার্টিলিটি, মর্টালিটি, ম্যারেজ, মাইগ্রেশন এন্ড সোশ্যাল মোবিলিটি। আচ্ছা, তুমি এখন বলো যদি মর্টালিটি বাড়ে তাহলে পপুলেশন কি বাড়বে না কমবে? স্যার কমবে। আচ্ছা, আর মর্টালিটি কমলে? স্যার মর্টালিটি কমলে বাড়বে। আচ্ছা, আর আর্লি ম্যারেজে পপুলেশন বাড়বে না কমবে? স্যার আর্লি ম্যারেজে বাড়বে। আর লেট ম্যারেজে? কমবে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। নেক্সট হচ্ছে চৈতি, রোল 53। জি স্যার। চৈতি বলো যে ডেমোগ্রাফিক সাইকেলের ফেজ গুলো বলো। শুনতেছো? স্যার ফার্স্ট স্টেজ হচ্ছে হাই স্টেশনারি, সেকেন্ড স্টেজ আর্লি এক্সপান্ডিং, থার্ড স্টেজ লেট এক্সপান্ডিং, ফোর্থ স্টেজ লো স্টেশনারি। জি স্যার। আর ফিফথ স্টেজ? ফিফথ স্টেজ হচ্ছে ডিক্লাইনিং। বাংলাদেশ কোন স্টেজে আছে? স্যার থার্ড স্টেজে লেট এক্সপান্ডিং। থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে
দীপঙ্কর, দীপঙ্কর আছো? আকলাক খান, নেক্সট আকলাক খান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আকলাক বললো যে ডেমোগ্রাফির সোর্স কি কি আছে? Sir, first was the census, national sample survey, and vital registration of statistics. Then small sample survey conducted by population, and Bangladesh Institution of Development Studies, demographic surveillance area of ICDDR, and demographic and health survey, Bangladesh fertility survey. ওকে, থ্যাংক ইউ। Assalam. নেক্সট হচ্ছে অর্পিতা। ওয়ালাইকুম আসসালাম। অর্পিতা বলো যে গ্রোথ রেট কিভাবে ক্যালকুলেট করবা? Growth rate equal to food birth rate minus food death rate by divided by 10. ওকে, এখন যদি ক্রুড বার্থ রেট 20 হয় আর ক্রুড ডেথ রেট যদি 5 হয় তাহলে আমার গ্রোথ রেটটা কত হবে বলতে পারবা? আচ্ছা ধরলাম। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আসমিমা। আসমিমা, Assalamualaikum sir. ওয়ালাইকুম আসসালাম। আসমিমা বলো যে ডিফাইন ফার্টিলিটি। Fertility is the childbearing performance of the individuals, couples, or population. ওকে, আর ফেকেন্ডিটি? Fecundity means the physiological capability of producing a live birth. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে রবিউল। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। রবিউল বলো যে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ফার্টিলিটি কি কি আছে, শুধু ফ্যাক্টরের নামগুলো বলো। স্যার ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ফার্টিলিটি হচ্ছে স্যার এজ এট ম্যারেজ, ডিউরেশন অফ ম্যারিড লাইফ, দেন হচ্ছে স্যার স্পেচিং অফ চিলড্রেন, এডুকেশন, ইকোনমিক স্ট্যাটাস, দেন হচ্ছে স্যার রিলিজিয়ন, নিউট্রিশন, ফ্যামিলি প্ল্যানিং। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জুবায়ের। আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জুবায়ের বললো ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং হাই ফার্টিলিটি। Successful high hচ্ছে number university of marriage, then sir lower age at marriage, so low level literacy, full level of living, then sir limited use of contraceptives, then sir traditional ways of life. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে লাকি আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লাকি আক্তার বললো যে সেন্সাসের সিস্টেম বা টাইপ কয়টা? 2 টাইপ, ডি ফ্যাক্টো এন্ড ডি জিওরি। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি রাজবাড়ি, ফরিদপুরে। রাজবাড়ি, ওকে। যদি রাজবাড়িতে তুমি থাকা অবস্থায় সেন্সাস হয় সেটা কি হবে, ডি ফ্যাক্টো না ডি জুড়ে? ডি জুড়ে। ওকে, আর যদি তুমি কুমিল্লায় হোস্টেলে থাকা অবস্থায় সেন্সাস হয় তখন? ডি ফ্যাক্টো।